নমস্কার। আজ কথা বলবো ব্লাড সুগার বা ডায়াবেটিস এটা ডিটেকশন বা মনিটরিং এর জন্য যেসব সুগার টেস্টগুলো করা হয়, কমন সুগার টেস্ট কয়েকটা সেগুলো সম্বন্ধে। তো ফার্স্ট হচ্ছে, যদি কারোর ব্লাড সুগার আগে থেকে জানা না থাকে বা ধরুন কারোর নেই, তো তার ক্ষেত্রে একটা ব্লাড সুগার টেস্ট দেওয়া হয়, সেটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস বলা হয় যেটাকে। সেই আরবিএস ব্লাড সুগারটা র্যান্ডম বলার কারণ হচ্ছে সেটা খেয়ে না খেয়ে, মানে ফাস্টিং বা নন ফাস্টিং কোনো ব্যাপার নেই, এটা যখন খুশি দেওয়া যায়, যে কোনো একটা টাইম, সারাদিন রাত যখন খুশি দিতে পারেন। ঠিক আছে, সেটাকে বলা হয় র্যান্ডম ব্লাড সুগার। তো সেইটা যদি বেশি পাওয়া যায়, খুব বেশি থাকে, তাহলে সেখান থেকে আমাদেরকে টেস্ট দেওয়া হয় ফাস্টিং অ্যান্ড পিপিপিএস। তো ফাস্টিং ব্লাড সুগারটা কি? ফাস্টিং হচ্ছে মিনিমাম 10 to 12 আওয়ার্স ফাস্টিং। ঠিক আছে, অনেক ক্ষেত্রে 8 আওয়ার্সও হয়, বাট 10 to 12 আওয়ার্স ফাস্টিং থাকলে বেটার হয়। সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, মানে খালি পেটে রক্ত দেওয়া যাকে বলে। 10 থেকে 12 ঘন্টা খালি পেটে থেকে যে ব্লাড দেওয়া হয় সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। এবং তারপরে হচ্ছে পিপি ব্লাড সুগার। পিপি ব্লাড সুগারের মানে হচ্ছে পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার। এই পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগারটা কি হিসাবে দেওয়া হয়? এটার নিয়মটা হচ্ছে, অনেকেই এই নিয়মটাতে অনেকটা ভুল করে, এই নিয়মটা খুব ভালোভাবে জেনে রাখা উচিত। এর নিয়মটা হচ্ছে, আপনি যখন ফাস্টিং ব্লাড দেবেন, মানে ফাস্টিং থাকার পরে আপনি যে ভারী মিলটা নিচ্ছেন বা ভারী যে কোনো ব্রেকফাস্ট বা কিছু, যেটা আপনি ভারী খাবার খাচ্ছেন, ঠিক আছে, একটু বেশি পরিমাণে পেট ভরে আপনি খাবারটা খেলেন, যখন থেকে খাবারটা শুরু করছেন সেই টাইমটা নোট করবেন, এবং তার থেকে ঠিক 2 ঘন্টা পরে আপনাকে হচ্ছে এই পিপিবিএস এর জন্য ব্লাডটা দিতে হবে। এটা সবসময় মনে রাখবেন। এবং খালি পেটে ব্লাড দেওয়ার পরে আপনি ধরুন কিছু খাবার খেলেন, তারপর আবার একটু পরে ভাত খেলেন, ঠিক আছে, তারপরে আপনি ব্লাড দিলেন, এরকম কিন্তু নয়। খালি পেটে থাকার পরে আপনি ফার্স্ট যে মিলটা করবেন তার 2 ঘন্টা পরে দেওয়াটাই হচ্ছে বেটার নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। এছাড়াও আরো কয়েকটি সুগারের জন্য আরো কয়েকটি টেস্ট রয়েছে। একটা হচ্ছে ওজিটিটি। ওজিটিটি মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এইটা হচ্ছে আপনাকে কোনো একটা সুগারি সলিউশন আপনাকে দেওয়া হবে, আপনি সেটা পান করলেন, বা গ্লুকোজ জাতীয় কিছু, সেটা পান করার ঠিক 2 ঘন্টা পরে, মানে পিপির মতনই অনেকটা নিয়মটা, বাট এখানে আপনাকে একটা সুগারি সলিউশন দেওয়া হচ্ছে, এবং তার ঠিক 2 ঘন্টার মাথায় আপনার ব্লাড নিয়ে এই টেস্টটা করা হবে। এছাড়া রয়েছে জিটিটি। জিটিটি মানে হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটাও কিন্তু নিয়ম হচ্ছে একটা ফাস্টিং, একটা 1 আওয়ার ব্লাড এবং একটা 2 আওয়ার ব্লাড। মানে প্রথম আপনি খালি পেটে 10 থেকে 12 ঘন্টা খালি পেটে থেকে একবার ব্লাড দিলেন, তারপরে তার ঠিক 1 ঘন্টা পরে একবার ব্লাড দেবেন, ঠিক আছে, এবং তার 2 ঘন্টা পরে, মানে যখন খালি পেটে ব্লাড দেন তার থেকে ঠিক 2 ঘন্টা পরে একবার দেবেন। টোটাল 3বার। অনেক ক্ষেত্রে 3 আওয়ার্সেও নেওয়া হয়, মানে 3 ঘন্টা পরেও নেওয়া হয়, বাট 3বারই নিলেও ভালো, অসুবিধা নেই। তো গ্লুকোজ টলারেন্স টেস্টের নিয়ম হচ্ছে ফাস্টিং, 1 আওয়ার অ্যান্ড 2 আওয়ার ব্লাড। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট। এছাড়া আরেকটি যে খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ওয়ে মনিটর করার জন্য ডায়াবেটিসকে, সেটা হচ্ছে HbA1c। এটাকে বলি আমরা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। ঠিক আছে, HbA1c অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন এর আরেকটি ডেরিভেটিভ, এবং তার সাথে হচ্ছে আমাদের এই ব্লাড সুগারগুলো অ্যাটাচ হয়ে থাকে। ঠিক আছে, তো এই HbA1c টেস্ট যদি আমরা করি, তাহলে আমরা 3 মান্থসের একটা অ্যাভারেজ আমরা পেয়ে যাবো, মানে 3 মাসের একটা গড় যে ব্লাড সুগার লেভেল রয়েছে সেটা আমরা পাবো HbA1c টেস্ট করলে। এবং এখান থেকে আমরা ঠিকঠাকভাবে ডায়াবেটিসটাকে আমরা মনিটর করতে পারি। ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাইস বা এর ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে এটাকে মনিটর করতে পারি HbA1c-র মাধ্যমে। তো নর্মালি এইগুলি হচ্ছে ডায়াবেটিস মনিটর করার জন্য টেস্ট, এর বাইরে অন্য কিছু হয় না খুব একটা। আর একটা টেস্ট হয় ফ্রুক্টোজ